সাধু সঙ্গ। সাধু সঙ্গ শ্রদ্ধার দ্বারা করতে হবে, তবে পুরোপুরি শ্রদ্ধা প্রথমে আসবে না। শ্রদ্ধা এলো, সাধু সঙ্গ করলেন। আপনারা এত দূর থেকে এত কষ্ট করে, শ্রদ্ধা না থাকলে এসেছেন? এখান থেকে 100 কিলোমিটার দূর থেকেও মানুষ এসছে। কেন এসছে? হরি কথাতে, ভগবত কথাতে তাদের শ্রদ্ধা আছে বলেই তো এসছে। এই শ্রদ্ধাটা আরো পাকাপোক্ত হবে যখন সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গটা হলো দ্বিতীয় মাইল স্টোন, কিছুটা এগিয়ে গেলেন। আর এই সাধু সঙ্গ যথার্থ না হলে আপনার পরবর্তী পথ আপনার রুদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের নিবেদন করব, পৃথিবীতে যদি কোনো মঙ্গলময়, কল্যাণময় কিছু থেকে থাকে, তবে সেটা হলো সাধু সঙ্গ। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনি জপ ধ্যান করে, তীর্থ পর্যটন করে, দান ধ্যান করে, পুণ্যকর্ম করে এই পথে যেটুকু এগিয়েছেন, সেটি ওর জন্য না সাধু সঙ্গের জন্য? 90% মানুষের উত্তর হবেন, 99% যে সাধু সঙ্গই, আমি যতটুকু এগিয়েছি সাধু সঙ্গই। দান ধ্যান জপ ধ্যান করে খুব বেশি মনকে শোধন করতে পারিনি। যতটুকু এই পথে এগিয়েছি সাধু কৃপায়, মহতের কৃপায়, তাছাড়া হবে না। এই জন্য বারবার বলছেন যে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে একটা সেকেন্ডকে 11 ভাগ করলেও এক ভাবের অংশ যদি সাধু সঙ্গ করা যায়, প্রকৃত সাধু সঙ্গ, তবে সর্বসিদ্ধি পর্যন্ত হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান পায় আর না পায়, ভগবানের দর্শন পায় আর না পায়, ভগবানকেই বলবেন তোমাকে পায় আর না পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়। আমার বাবা বলতেন, আমার জন্মদাতা পিতা বলতেন, আমাকে ছোটবেলায় কোলে বসে এটা শুনিয়েছিলেন। আমাকে বলছেন ভগবানের থেকে সাধুর প্রতি বেশি শ্রদ্ধা আনবি। বললাম তা কি করে হয়? বলো গুরুতে সাধুতে ভগবানের থেকে অধিক শ্রদ্ধা প্রকটে করবি। বলে কেন? বলো ভগবান যা দিতে পারে না, সাধু তা দিতে পারে। ঘটনাটা এখন আমার মনে আছে। দেখুন, দেবর্ষিবাদ নারদ যাচ্ছেন, একটু ধ্যান দিয়ে শান্ত হয়ে শুনুন। দেবর্ষিবাদ নারদ যেতে যেতে তিনি ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে এক মায়ের গৃহে ঢুকেছেন। তুলসী আছে, আর সেই ভক্তিমতী মনে করে বললেন, মা এক গ্লাস জল আমাকে দাও তৃষ্ণার। মাটি জল আনার পরে দেখছেন ওনার মুখটা ম্লান, অর্থাৎ কি যেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মুখ ভারী করে আছে। বললো কি মা, তোমার অভাব কি? তুমি এভাবে মন মলিন করে কেন আছো? ব্যথাটা আমায় খুলে বলো। বললো আপনি দেবর্ষিবাদ নারদ? বলে হ্যাঁ মা। বলে একটু ভগবানের কাছে চাইবেন তো, জানাবেন তো আমার জীবনে সন্তান নাই, যদি একটি সন্তান গোবিন্দ বা আপনার কৃপায় আমাকে ভগবান দেন। তো উনি বললেন, মা আমি গোবিন্দের কাছ থেকে জেনে এসে তোমায় কালই জানাবো, ভগবানকে নিবেদন করব তোমার জন্য, যাতে তুমি একটা সন্তান লাভ করতে পারো। দেবর্ষিবাদ নারদ যখন ভগবানের বৈকুণ্ঠে গিয়ে বললেন, প্রভু একটা অনুরোধ, একটা নিবেদন, আপনি এই মাকে একটু সন্তান কৃপা করে দান করুন। ভগবান তখন একটু ভাবনা দিয়ে বললেন, নারদ ওর প্রারব্ধে মা ডাকটা এই জন্মেও শুনতে পাবে না। মা ডাক ওর ভাগ্যে এই জন্মে নেই, ওর প্রারব্ধে নেই, তাকে জানিয়ে দাও, তোমার আশায় থাকবে। নারদ জানানোর পরে আর কোনো আশা থাকে কি ওই মায়ের? বলে ভগবান বলে দিয়েছেন, মা তোমার প্রারব্ধে জন্মে মাতৃ ডাক, মায়ের মা ডাক শোনার ভাগ্য তোমার নাই। আশা ছেড়েই দিয়েছেন। এর 1 বছর পরে এক জটাজুটো সাধু চলেছেন ওই মায়ের বাড়ির পাশ দিয়ে, আর বলছেন, এক রুটি দেগা তো এক লেড়কা হোগা, দো রুটি দেগা তো দো লেড়কা হোগা, মানে একটা রুটি দিলে তোমার একটা সন্তান হবে। তো ওই মা তখন হাসছেন, আমার তো আর এই ভাগ্য নেই, তবু সাধু একটা রুটি চাইছে, সন্তান না হোক একটা রুটি তো তাকে দিতে পারি। সরল হৃদয় ছিল। সাধুকে ডেকে চরণ জল করে একটু প্রসাদ করে 2টো রুটি সবজি দিয়েছেন। সাধু পেয়ে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলছেন, যা মা, 1 বছরের মাথায় তুই 2 সন্তানের জননী হবি। মনে মনে হেসে বললেন, বাবা এই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন, কারণ গোবিন্দ দেবর্ষী নারদের দ্বারা জানিয়েছেন আমার সন্তান যোগ নাই। সাধু মৃদু হেসে বললেন, ভগবান কি বলেছে আমি জানি না, নারদ কি বলেছে আমি জানি না, তবে আমি যা বলেছি তা তোর ভাগ্যে জুটবেই। চিন্তা করা যায়। উনি বলে চলে গেলেন। সুধীবৃন্দ, 1 বছরের মাথায় উনি যমজ সন্তান প্রসব করলেন। যমজ সন্তান প্রসব করে ছেলেরা যখন কৌমার অবস্থা ত্যাগ করে পৌগণ্ড লীলায় এসেছেন, তারা হাসছেন, খেলছেন, তারা আঙিনাতে খেলা করছেন, লুকোচুরি খেলা করছেন। নারদ যেতে যেতে
অনেক বছর পর মনে করেছে মা দুঃখী, মাকে একটু হরিকথা শুনিয়ে যায় যাতে সান্ত্বনা পায়। দেখছে দুটো আঙিনায় বাচ্চা খেলা করছে। বললেন এরা কারা মা? বললেন এরা আমার সন্তান। বলে আদৌ আমি বিশ্বাস করি না, ভগবানের কথা মিথ্যা হতে পারে না। আমারও তো তাই প্রশ্ন, আপনি ভগবানের নামে মিথ্যাটা কেন বলে গেলেন আমার কাছে? ভগবানই বলেছেন তোমার সন্তান যোগ নাই। নারদ বলছে মা তোমার উত্তর দেওয়ার আগে আমি একজনের কাছে উত্তর নিয়ে আসি। উনি ছুটে বৈকুণ্ঠে চলে গেছেন, ওনার গতাগতি ত্রিলোকে সবখানে। বললেন আচ্ছা ভগবান, তোমার নাম সত্য সুন্দর কে রেখেছিল? সত্যম শিবম সুন্দরম বলে তোমায়, সচ্চিদ আনন্দময়। গোবিন্দ তখন হেসে বললেন আমার নাম একটাও আমি রাখিনি, সব ভক্তরাই রেখেছে। বললেন আজ থেকে তাহলে আমি আর একটা নাম তোমার রাখছি, তুমি মিথ্যাবাদী। আরে তুমি মিথ্যা বলবে বলো, আমার দ্বারা কেন ওই মাকে মিথ্যা শোনালে? তুমি আমাকে কেন ওই মায়ের কাছে ছোট করলে, মিথ্যাবাদী করলে? মিথ্যা তুমি বলতে পারো, আমি একটা নাম দিলাম তোমার মিথ্যাবাদী। কেন, কি হয়েছে বলবে তো নারদ। বলে তুমি বললেও সন্তান যোগ নয়, মা ডাক শুনতে পাবে না, দুটো সন্তান আঙিনায় খেলছে, তারা পৌগণ্ড বয়সে উপনীত হয়েছে। তোমার এই মিথ্যাটা আমাকে দিয়ে বলার কি হচ্ছিল? নারদের সংশয় দূর করবার জন্য, সাধুর মহিমা জগতে প্রকাশ করবার জন্য গোবিন্দ বললেন নারদ, আজ দুটো দিন ধরে আমার ভিতরে একটা জিনিস খেতে ইচ্ছা করছে, আমি উত্তরটা পরে দিচ্ছি, তুমি আগে আমার এই ইচ্ছাটা পূর্ণ করো। কি ইচ্ছা? বলে নরমাংস খেতে খুব স্বাদ হয়েছে। বলে না না। বললেন আমার ইচ্ছা হয়েছে, তুমি বিশ্বাস করো, আমি নরমাংস চাই। সুধীবৃন্দ ছুরি দিলেন আর বড় একটা থালা পাত্র দিলেন। উনি 7 দিন ধরে খুঁজে, বললেন সময় 7 দিন, কেউ দেয়, কেউ বিশ্বাস করে যে গোবিন্দ নরমাংস খাবে? ফিরে গিয়ে বললেন কি আজগবি প্রস্তাবনা করছো? আরে জগতে দেবতারা ঋষিরা কেউ বিশ্বাসই করলো না যে তুমি নরমাংস খেতে পারো, এই থালায় অস্ত্র নাও, আমার দ্বারা সম্ভব না। বললেন একজন দেবে, তুমি তার কাছে যাওনি। যে সাধু ওই মাকে আশীর্বাদ করেছিল না, সে গাছতলায় বসে বসে নিরন্তর ভগবানের চরণ চিন্তায় মগ্ন। বললেন না ওই সাধু, বললেন ওনার কাছে যাও। ওনার কাছে গিয়ে যেই বলেছেন যে ভগবান নরমাংস খেতে চেয়েছেন, তখন তাড়াতাড়ি ধ্যান থেকে উঠে ছুরি নিয়ে বলছেন আচ্ছা বলো তো কোন জায়গার মাংস চেয়েছেন? বললেন মাংস তুলে দিলে তুমি মারা যাবে। বলে নারদ, তুমি তার কাছে থাকো, তার লীলা সাক্ষী তুমি। কিন্তু তোমাকে এই কথা বলি, আমি তো ভগবানকে কখনো দেখিনি, হৃদয়ে ধ্যানে দেখেছি। তবু জানো এই দেহটা তো তারই দেওয়া, তার সেবাই যদি লাগে নারদ, এ তো আমার জীবনে চরম পাওয়া। এই মনুষ্য জন্মটা তিনিই দিয়েছেন। আচ্ছা বলো না কোথা থেকে? বলো তা তো শুনে আসেনি। হৃৎপিণ্ডটাই তুলে দিলেন, এটাই সব থেকে প্রিয় স্থান, হৃৎপিণ্ডটাই তুলে দিলেন। নারদ গিয়ে যখন থালাটা রেখেছেন, বললেন নারদ এবার তুমি বিচার করো, আমি কার কথা রাখবো? জীবনে যে আমাকে কখনো চোখে দেখেনি, শুধু আমি চেয়েছি বলে তার হৃৎপিণ্ড তুলে দিল, আমি তোমার কথা রাখবো? তোমার অঙ্গেও তো মাংস ছিল, কই তোমার তো একবারও মনে হয়নি গোবিন্দ চেয়েছে আমি দিয়ে দিই? নারদ অবনত মস্তকে বললেন প্রভু, সাধুরই বিজয় জগতে, সাধুর মহিমায় বিজয়। ভগবান অর্জুনকে বলছেন অর্জুন বলে দাও, কোনতেও প্রতি জানি নামে ভক্ত প্রণশ্যতি। অর্জুনকে দিয়ে গোবিন্দ উদ্ঘট একটা কুম্ভকণ্ডে ডঙ্কা নিনাদে জানিয়ে দাও আমার ভক্তের বিনাশ নেই। অর্জুন বললেন তোমার ভক্তের বিনাশ নেই তুমি বলো, আমাকে দিয়ে বলাবে কেন? বুঝতে পারছেন বিষয়টা? গোবিন্দ বললেন কোনতেও প্রতি জানেহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই এটা তুমি বলো। অর্জুন তখন বললেন তোমার বাক্য তুমি বলো, আমি কেন বললো? আমার বাক্য কেউ বিশ্বাস করবে না, কারণ আমি অনেক বাক্য রক্ষা করতে পারিনি, কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না তবু ভক্তের জন্য করেছি। এই জন্য আমার কথা কেউ সংশয় করতেও পারে, কিন্তু ভক্তের বাক্য, আমার বাক্য আমি লঙ্ঘন করলেও ভক্তের বাক্য আমি লঙ্ঘন হতে দেই না, সাধুর বাক্য আমি লঙ্ঘন হতে দেই না, আমি সাধুর বাক্য সর্বদা রক্ষা করি। এই জন্য দয়া করে অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরু সাধুতে যদি আপনার শ্রদ্ধা হয়, জানবেন আপনি ভক্তি পেয়ে গেলেন, দ্বিতীয় মাইলস্টোন পেয়ে গেলেন, পথে উঠে গেলেন। এই জন্য কখনো কোনো শুদ্ধ ভক্ত দেখে, বৈষ্ণব দেখে তিরস্কার করবেন না। কারো বৈকুণ্ঠের চিহ্ন, মালা, তিলক দেখে, কোনো সাধু দেখে চোখের অঙ্গভঙ্গিমায় উপহাস করবেন না, এটির পরিণাম অনেক ভয়াবহ। কোন শুদ্ধ আত্মাকে কে কোন বেশে আছে আমাদের জানা নাই। আমি একটু বলি, ভগবত চরণে কোটি অপরাধ করুন ক্ষমা হবে, কিন্তু সাধুগুরু চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়
আপনি সেভার বইতে পারবেন না। জানেন, অষ্টবক্র মুনি এসেছিলেন শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করতে। ভগবান তাদের চরণজল করলেন, প্রণাম করলেন, তারাও ভগবানকে প্রণাম নিবেদন করে ইষ্ট গোষ্ঠী করে চলে যাচ্ছেন। অষ্টবক্র মুনিদের দেখে, ঋষিদের দেখে শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব, সে একজনকে মহিলা সাজিয়েছে, এক কিশোর যুবককে, আর তার পেটটা কাপড় দিয়ে গর্ভবতী বানিয়ে ঋষিদের সাথে ঠাট্টা করতে গেছে। ঋষি দেখুন না, ওর গর্ভে ছেলে হবে কি মেয়ে হবে? ঋষি কি পাগল? সাধুরা কি জানে না? ঋষিরা চিন্তা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকায় যদি একাদশ কৃষ্ণের বংশের ছেলেদের এই জাতীয় মুনি ঋষিদের প্রতি ঠাট্টাবোধ আছে, তাই এই ভারতকেই এরা শেষ করে দেবে, এদের শেষ করা দরকার। ঋষিরা তখন বললেন, হ্যাঁ হবে, আশীর্বাদ করছি, ওর উদর দিয়ে, গর্ভ দিয়ে একটা শূল জন্মাবে, এবং এই শূলের দ্বারাই তোমাদের সমস্ত যদুবংশ, 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। দয়া করে এই শূল জন্মালো, বলরামকে বলা হলো একটা উপায় বলে দিন। বলরাম বললেন, ওই শূল গিয়ে সমুদ্রের তীরে ঘষে শেষ করে ফেলো। ঘষতে 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 সেই ফেনা আনিব, ফেনার মধ্যে দিয়ে এক কণা চলে গেল, ওটা একটু মাছ খেলো, মাছের পেটে বাড়তে লাগলো, সমুদ্রের মাছ বড় হয়। ওই মাছ ধীবর পেল, ওই মাছ কাটতে গিয়ে গিন্নি সেই শলা পেল, সেই লোহার শলা নিয়ে আর কর্মকারের কাছ থেকে বেজলো, কর্মকার ওটা তীর করলো, ওই তীর একজন কিনলো, ওই তীরের দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ দোকানা পাখি মনে করে সেই ব্যাত নিক্ষেপ করলো, ওতেই ভগবান লীলা সংবরণ করেছিলেন, এরকম ইতিহাস যেটা আছে। আমি যেটা বলছিলাম, ভগবানের বংশের সন্তানদের, ঋষিমণিদের, সাধুদের উপহাস করায় 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। সাধুগুরু বৈষ্ণবের পেছনে লাগতে যাবেন না, তাদেরকে উপহাস কর, যে যার কর্ম করছে। আচ্ছা, যদি বলেন সাধু কোনো অন্যায় করলে বলা যাবে না, তাদের শাসন করা যাবে না? করা যাবে। তার গুরুদেব বা যিনি শাসনকর্তা রাজা, তার উপরে ভাত দিয়ে দিন। আপনি দূর থেকে সমালোচনা করে আপনি তার নিষ্কৃতি করতে পারবেন না। ইতিপূর্বে যদি সাধুচরণে কোনো অপরাধ হয়, আপনি দয়া করে সেই সাধু যদি বেঁচে থাকেন, তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বারবার। ভগবান বললেন, হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়েছিল লক্ষ্যহীরাকে রামচন্দ্র খান। লক্ষ্যহীরাকে উদ্ধার করে রামচন্দ্রের প্রতি অভিশাপ দেননি, কিন্তু এই যে অপরাধ করেছিল ভক্তচরণে, তাতে করে রামচন্দ্রের খানে বংশও শেষ হয়ে গিয়েছিল। ব্রহ্মা শ্রীকৃষ্ণের সখার গোবৎস রাখালদের হরণ করে গুহার মধ্যে, পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে 1 বছর আটকে রেখেছিল। গোবিন্দ যদিও সমস্ত গাভী, বৎস আর সখাদের রূপ ধরে 1 বছর লীলা করে গিয়েছিলেন, কেউ বুঝতে পারেনি। কারো সন্তান হয়ে, কারো গাভী হয়ে, কারো বৎস হয়ে ভগবানই রূপ নিয়েছিলেন। 1 বছর পরে ব্রহ্মা দেখলেন, যাদের আটকে রেখেছি তারাও তো বাইরে। ব্রহ্মা ভগবানকে চিনতে পেরে চরণে পড়ে বললেন, অপরাধ করেছি, তোমাকে চিনতে পারিনি। বলে, আমার চরণে অপরাধ করেছে, এর জন্য আমি তোমাকে ওইসব দেব না, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে, সেটা আমি সহন করি না। যাও, যবন কুলে জন্ম নাও, যবন কুলে জন্ম নিতে হবে তোমায়। উনি হরিদাস হয়ে এলেন। দয়া করে ভগবানের চরণে হাজার অপরাধ করলেও ভগবান দয়া, ক্ষমার মূর্ত প্রতীক ক্ষমা করবেন। সাধু চরণে অপরাধ করলেও সাধু কাউকে অভিশাপ দেয় না, কিন্তু সাধু চরণ ধুলি প্রতিটি কণায় মাত্র কিন্তু ফল তুলে নেবে। আজকে হরি নামে কাজ হচ্ছে না কেন? বললো, যারা সাধু নিন্দা করে, ভগবানের প্রচারকের নিন্দা করে, হরিনাম তাদেরকে সহায়ক করে না, হরিনাম তাদের কৃপা করে না। সাধু নিন্দাকারীর নাম অপরাধে, তার নামে কোনো ক্রিয়া হবে না। এই জন্য দয়া করে সতর্ক হন, সাধু সঙ্গটা সতর্ক হয়ে করুন, নিরপরাধে করুন। আমাদের শাস্ত্রে বারবার বলছেন যে সাধুর প্রতি যথার্থ শ্রদ্ধা রেখে সাধু সঙ্গ করুন, আপনার চিত্তে কি আসবে? আচ্ছা, রস থেকে চিনি হয়, চিনি থেকে মিশ্রি হয়, কিন্তু মিশ্রি চিনিতে রস থাকে কিনা? রসই তো থাকে। চিনি চুষলে কি থাকে? রস দেখা যায় না। রসটাই তো গুড় হয়ে চিনি হয়েছে, কিন্তু চিনির মধ্যে দানা হলে কি হবে? রস আছে। ঠিক তেমনি এই এক একটি সিঁড়ি পূর্বটা পরে গিয়ে মিশেছে। প্রথমে শ্রদ্ধা এলো, তারপরে কি এলো? সাধু সঙ্গ এলো। এই শ্রদ্ধাটা কিন্তু নষ্ট হলো না, সাধু সঙ্গের শ্রদ্ধাটা আরো অধিক বেড়ে গেল। আর এই সাধু সঙ্গ যখনই হলো,
তখন আরেকটি মাইলস্টোন সামনে এলো, সেটা হলো ভজন ক্রিয়া। এটি বলেই পাঠ রাখবো, কি এলো? ভজন ক্রিয়া। অর্থাৎ আপনি সাধু সঙ্গ ঠিক ঠিক করছেন কিনা আর একটা মাইলস্টোন দেখা দেবে, আপনার জীবনে পরিবর্তন আসবে, স্বভাবের পরিবর্তন, আপনার জীবনে ভজন চলে আসবে। যদি সাধু সঙ্গ করেও হরিনামে রুচি না আসে, স্বভাব পরিবর্তন না হয়, আপনার ভজনে যদি অগ্রগতি না হয়, জানবেন সাধু সঙ্গ এখনো আপনার হয়নি। সাধু সঙ্গ হলো তো ভজন আপনার জীবনে এলো। যে ভজন আমি করতাম না, যে ভজন অঙ্গ আমার অনুশীলন ছিল না, ওই ভজন আপনার আসবেই। সাধু সঙ্গ করে যদি ভজন না এলো, জানতে হবে সাধু সঙ্গ যথাযথ আপনার হয়নি। এটি আরেকটি মাইল স্টেশন, সেটা হলো যে ভজন আসবেই, ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া আসবে। আমাদের ভজন আসে তো, এই যে এত কথা শুনছি, আমরা একাদশী ব্রত, হরিনাম নিত্য জপ, নিত্য গীতা ভাগবত অধ্যয়ন অথবা শ্রবণ কীর্তন, একটু বৈষ্ণব সেবা, একটু মানুষের প্রতি সুব্যবহার, এই ভজনের দ্বারা আমার কিছুটা কাম কমেছে কিনা, ক্রোধ কমেছে কিনা, হিংসা বিদ্বেষ কমেছে কিনা, এগুলো একটু চেয়ে দেখুন। যদি এই ভজন ক্রিয়া আপনার জীবনে না আসে, জানবেন যথাযথ সাধুসঙ্গ হচ্ছে না। বাইরে যশ খ্যাতি দিয়ে কি হবে? দেড় জোড়া নাম কিনে কি হবে? আমার আলোচনায় 1000 লোক আসে, এতে কাজ হবে না যদি ভজন ভেতরে না থাকে। এই জন্য ভজন আসছে না মানে, ভজনে রুচি আসছে না মানে, জানবেন শুদ্ধ সাধুসঙ্গ ভজন করিয়ে নেবে। সাধু কৃপা এমন যে ভজন আপনাকে করিয়ে নেবে। আমাদের এই হাওড়ায় একজন 2 বোতল করে মদ খেতেন সন্ধ্যায়। বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছেন, লুঙ্গি পরে না, নেশা করে গুরুদেবের সামনে সবাই বাধা দিতে যাচ্ছে। গুরুদেবের কি দয়া হলো, শ্রী গুরুদেব দিকে তাকিয়ে বললেন, ওকে আসতে দাও। এসে চরণে পড়ে বললেন, বাবা আমাকে দীক্ষা দিন। বলে, কাল সকালে স্নান করে এসো, দীক্ষা দেব। ওর কিসে বিশ্বাস হয়ে গেল। সকালে এলো, বাবা ওকে ধুতি পরিয়ে একটা তুলসীর মালা দিয়ে কানে মন্ত্র দিয়ে বললেন, আচ্ছা মদ ক গ্লাস করে খাস? বললেন, সন্ধ্যায় 2 গ্লাস করে লাগে। বললেন, আর একটা অভ্যাস আছে, পর স্ত্রীর প্রতি আসক্তি আছে? বললো, আছে বাবা, মিথ্যা বলবো না। বললো, যা, আমি যে নাম তোর কানে দিলাম, প্রতিদিন একবার করে একটু স্মরণ করবি, আমি দেখি তোর ওই কুঅভ্যাস শক্তি বেশি না আমার কৃপার শক্তি বেশি। যা, কোনটার শক্তি বেশি আমি দেখব। বিশ্বাস করুন, 1 সপ্তাহ বাদে উনি নেশা ছেড়ে দিয়ে মালা তিলক পরে হাড়ি পাতিল কিনে এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতে লাগলেন। শুধু তাই না, করতাল বাজিয়ে ভোরবেলা নগর কীর্তন করতে বেরোতেন। 6 মাস পরে বাবা আসলে বললেন, এই দেখ সাধু সঙ্গের মহিমা, দেখ শ্রী গুরুদেবের ভজন ক্রিয়া দেখ। এই জন্য আমরা ভজন করছি বটে, এটা আমাদের চিত্ত যদি শুদ্ধ না হয়, কাম ক্রোধ লোভ হিংসা আমাদের ভেতর থেকে যদি কিছুটা ক্ষয় না হয়, তো জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না। সাধুসঙ্গ না হলে ভজন আসবে না। আর ভজন ক্রিয়া যখনই আসবে আপনার মধ্যে, একটু হরিনাম, একটু সাধুসঙ্গ, একটু বৈষ্ণব সেবা, একটু গোবিন্দের চরণে ফুল তুলসী, যখন এই ভজন আসবে আপনার, তখনই আপনার অনাথের মেঘগুলো কেটে যাবে। পূর্ব জন্মের যে কুসংস্কার ভোগ, এটা তখন কেটে যাবে। সুধীবৃন্দ, বিশ্বাস করুন হরি কথাতে। আরে একজন পাহাড়ে উঠতে গিয়ে আর সৌন্দর্য দেখতে গিয়ে স্লিপ করেছে, তো পাহাড়ের একটা ঝুড়ি, গাছের ঝুড়ি ধরে ধুড়িয়ে পড়েছে, নিচে পড়লেই তো মৃত্যু। ও তখন বাঁচবার জন্য মাথাটা নিচের দিকে ঝুড়িতে ঝুলে বলছেন, হে ভগবান শঙ্কর, হে আশুতোষ, কৃপা করো। ভগবান শঙ্কর তখন বললেন যে, দেখ তুই হাত ছেড়ে দে, নিচে পড়, আমি তোকে ধরবো। আমাকে যখন ডেকেছিস আমি তোকে রক্ষা করব। বললেন, ঠাকুর ঠিক ঠিক বিশ্বাস হচ্ছে না ধরবে কিনা। বলে, এক কাজ করো, আগে আমাকে দেখা দাও, তাহলে বিশ্বাস করবো যে তুমি ধরবে। সুধীবৃন্দ, আমাদের অবস্থাটা তাই। শ্রদ্ধা বিশ্বাস আগে স্থাপন করুন শাস্ত্রবাক্যের প্রতি, যে সাধুসঙ্গ করলে ক্রিয়া হবে, সাধুসঙ্গের মহিমায় আপনার চিত্তশুদ্ধি হবে। এটি আগে বিশ্বাসে আনুন, শ্রদ্ধায় আনুন। শ্রদ্ধার সহিত সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ করলে ভজন ক্রিয়া আসবে। আর যত ভজন করবেন, তত আপনার কাম ক্রোধ লোভ অনাদিকালের ভোগ বাসনা দূরে সরে যেতে লাগবে। একে বলে অনর্থ নিবৃত্তি। অনর্থগুলো যা বাধা দিচ্ছে ভগবৎ পথে, এই অনর্থগুলো নিবৃত্তি হয়ে যাবে। সুধীবৃন্দ,